গ্রুপ স্টাডিজ গভর্নমেন্ট এক্সামে আপনাদের স্বাগত। ম্যাথ, ট্রিক্স, জিকে, জিআই প্রত্যেকদিন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। ওয়েলকাম টু গ্রুপ স্টাডিজ গভর্নমেন্ট এক্সাম। বন্ধুরা, আজকে আমরা পশ্চিমবঙ্গ প্রাইমারি টেট পরীক্ষায় যে ধরনের কোশ্চিন আসে সেই ধরনের একটি কোশ্চিন সেটের উপর কুইজ কন্টেস্টের একটি ভিডিও আজকে আমরা দেখব। সো সবাই ভিডিওটি স্কিপ না করে পুরো সবকটি কুইজে পার্টিসিপেট করো এবং কুইজের অ্যান্সার কোশ্চেন নাম্বার দিয়ে কমেন্ট করে জানাও এবং কুইজের শেষে নিজেদের স্কোর কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না। সো ভিডিওটি শুরু করা যাক। শুরু করার আগে সবাইকে রিকোয়েস্ট করব, যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। সো শুরু করা যাক আজকের ভিডিও প্রাইমারি টেটের উপর কুইজ। তো প্রথম যে কোশ্চেনটি রয়েছে সেটি হলো 625 টাকার 8% কত? অপশান এ 50 টাকা, অপশান বি 75 টাকা, অপশান সি 150 টাকা, না অপশান ডি 125 টাকা। তো তোমরা তাড়াতাড়ি এটিকে সলভ করে কমেন্টের মাধ্যমে জানাও 625 টাকার 8% কত? 8% হবে 50 টাকা, অর্থাৎ অপশান এ হবে রাইট অ্যান্সার। যারা যারা 50 টাকা করেছো তাদের অ্যান্সার ঠিক আছে। কি করে করবে? 625 গুণ 8 ডিভাইডেড বাই 100। তো 25 দিয়ে কাটলে 25 25 625, আর নিচে 100 থাকবে, যেটা 4 দিয়ে কাটা যাবে, আর 4 দিয়ে আটকে কাটলে 2 পেয়ে যাবে। তো 25 গুণ 2 50 হয়ে যাবে অ্যান্সার। তো নেক্সট কোশ্চেন আমরা চলে যাচ্ছি। 2 নম্বর কোশ্চেনে বলেছে সরল করার নিয়ম। নিচের যে নিয়মগুলি দিয়েছে সেগুলির মধ্যে কোনটি সরল করার সঠিক নিয়ম? অপশান এ ভাগ, প্রথমে ভাগ, গুণ, তারপরে যোগ, বিয়োগ। অপশান বি গুণ ভাগ যোগ বিয়োগ। অপশান সি যোগ বিয়োগ গুণ ভাগ। অপশান ডি ভাগ গুণ বিয়োগ তারপরে যোগ। তো কোনটি সঠিক নিয়ম সেটা তোমরা কমেন্টের মাধ্যমে জানাও। সঠিক নিয়ম হলো ভাগ, গুণ, তারপরে যোগ, তারপরে বিয়োগ, অর্থাৎ অপশান এ রাইট অ্যান্সার। তো এটা কিভাবে হয় আমরা দেখে নিই। বদমাস বলে একটি রুলস রয়েছে, সেটির মাধ্যমে হয়। তো দেখে নিই আমরা এটা কিভাবে হয়। তো বদমাস রুলস যেটা রয়েছে, অর্ডার ম্যাথামেটিক্যাল অপারেশনস, কিভাবে হয়? BODMAS, বদমাস, এটা মনে রাখতে হবে। প্রথমে বি ফর ব্র্যাকেট, ব্র্যাকেটের যদি কাজ থাকে তাহলে প্রথমেই ব্র্যাকেটের কাজ করতে হবে। তারপরে ও অর্ডার যেগুলো রয়েছে সেগুলোর কাজ করতে হবে। তারপরে যে ফরমেশন যেগুলো করতে দেওয়া হয়েছে, ডি ফর ডিভিশন মানে ভাগ, এম ফর মাল্টিপ্লিকেশন মানে গুণ, এ ফর অ্যাডিশন মানে যোগ, এস ফর সাবস্ট্রাকশন মানে বিয়োগ। মানে ভাগ, গুণ, যোগ, তারপরে বিয়োগ করতে হয় ম্যাথামেটিক্যাল অর্ডারে। আর তার আগে কোন কাজগুলো থাকে? ব্র্যাকেটের কাজ, আর অর্ডারে যে কাজগুলো থাকে সেগুলো। তো বোঝা গেল। তো নেক্সট কোশ্চেনে আমরা চলে যাচ্ছি। তো নেক্সট কোশ্চেন কি বলেছে? 3 নম্বর কোশ্চেন বলেছে 27কে এমন দুটি অংশে ভাগ করো যার একটি অংশ অপরটির 35%, তবে দুটি সংখ্যা কি কি হবে? অপশান এ 18 আর 9, অপশান বি 21 আর 6, অপশান সি 24 আর 3, অপশান ডি 20 আর 7। 27কে কিভাবে ভাগ করলে একটি অপরটির 35% হবে? তো তোমরা তাড়াতাড়ি কমেন্টের মাধ্যমে জানাও। অ্যান্সার হবে অপশান ডি 20 আর 7 হবে অ্যান্সার, যেটি 7-এর 35%, 20-র 35% হলো 7। মানে 20 গুণ 35 ভাগ 100 করলে কত হয়? এইটা অপশান টেস্ট করে নিয়ে তোমরা তাড়াতাড়ি করতে পারবে। 18 গুণ 35 ভাগ 100 করে দেখতে পারো, 21 গুণ 35 ভাগ 100, 6 আসে নাকি। এইবার 20 ইন্টু 35 ভাগ 100 করলে তো কি হয়? 5 20 100, নিচে 5, আর 5 দিয়ে 35কে কাটলে 7। তো এইটাই হয়ে যাবে অ্যান্সার। তো এটা অপশান টেস্ট করলে খুব তাড়াতাড়ি করা যাবে। তো নেক্সট কোশ্চেন আমরা চলে যাচ্ছি। নেক্সট কোশ্চেনে রয়েছে পরিবেশ শব্দটির ধারণা এসেছে কোন শব্দ থেকে? অপশান এ ইকোসিস্টেম,
অপশান বি ইকোলজি, অপশান সি ইকো, অপশান ডি ইকোনমিক্স। তো কোনটার রাইট অ্যান্সার হবে তোমরা কমেন্টের মাধ্যমে জানাও। কোশ্চেন নাম্বার 4, পরিবেশ শব্দটির ধারণা এসেছে কোথা থেকে? পরিবেশ শব্দটির ধারণা এসছে ইকোলজি থেকে। অপশন বি হবে রাইট অ্যান্সার, ইকোলজি থেকে ধারণা এসছে পরিবেশ শব্দটির। নেক্সট 5 নম্বর কোশ্চেনে বলেছে দ্য ভার্ব ফর্ম অফ দ্য ওয়ার্ড ডিড ইজ। অপশন এ ওয়ার্ক, অপশন বি রেস, অপশন সি ডেথ, অপশন ডি ডু। তো কোনটি ডিডের ভার্ব ফর্ম হবে তোমরা কমেন্টের মাধ্যমে জানাও 5 নম্বর কোশ্চেনে। তো দ্য ভার্ব ফর্ম অফ দ্য ওয়ার্ড ডিড ইজ ডু। ডু এর ভার্ব হলো, এই ডিডের ভার্ব হলো ডু। ঠিক আছে, যখন কিছু করা বোঝানো হয় তখন ডু লিখতে হয়। তো ডিডের ভার্ব ফর্ম হলো ডু। নেক্সট 6 নম্বর কোশ্চেনে বলছে অগ্নি শব্দের সমার্থক শব্দ নিচের কোনটি? অপশান এ আগন্তুক, অপশান বি অনল, অপশান বি লোচন, না অপশান ডি নভ। তো কোনটি রাইট অ্যান্সার হবে তোমরা কমেন্টের মাধ্যমে জানাও। 5-6 নম্বর কোশ্চেনে বলছে অগ্নি শব্দের সমার্থক শব্দ নিচের কোনটি? অগ্নি শব্দের সমার্থক শব্দ হলো অনল। অপশন বি হবে রাইট অ্যান্সার। অনল মানে হলো অগ্নি বা আগুন। তো নেক্সট 7 নম্বর কোশ্চেনে চলে যাব। 7 নম্বর কোশ্চেনে বলছে বনভূমির বৃক্ষের সবচেয়ে উপরের আবরণকে কি বলে? অপশান এ কভার, অপশান বি চাঁদোয়া, অপশান সি ক্রিপার, না অপশান ডি ঝোপ। বনভূমির বৃক্ষের সবচেয়ে উপরের আবরণীকে কি বলা হয়? সবচেয়ে উপরের আবরণীকে বলা হয় চাঁদোয়া। অপশান বি হবে রাইট অ্যান্সার। বনভূমি বৃক্ষের সবচেয়ে উপরের আবরণকে বলে চাঁদোয়া। নেক্সট 8 নম্বর কোশ্চেন রয়েছে ক্লাসে পরীক্ষার সময় অবজেক্টিভ প্রশ্ন বেশি ব্যবহারের কারণ কি? অপশান এ সময় বাঁচানো, অপশান বি অল্প সময়ে বেশি প্রশ্ন করা, অপশান ডি শিক্ষার্থীদের অপেক্ষাকৃত বেশি প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ করে দেওয়া, অপশান ডি এতে পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে সুবিধা হয়। তো কোনটি হতে পারে রাইট অ্যান্সার এগুলির মধ্যে, যে অবজেক্টিভ প্রশ্ন করার কারণ কোনটি? তো অপশান সি হবে রাইট অ্যান্সার, যে শিক্ষার্থীদের অপেক্ষাকৃত বেশি প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ করে দেয়া। এটি সবথেকে ভ্যারিয়েবল এবং এটি সবথেকে ভালো অপশান। সো সবকটি হতে পারে, যে সময় বাঁচানো অবশ্যই হয়, অল্প সময়ে বেশি প্রশ্ন করা এটাও যেমন সত্যি, তেমনি বেশি উত্তর দেওয়ার সুযোগ, এটাই সবথেকে রিলায়েবল। সো অপশান সি হবে রাইট অ্যান্সার। 9 নম্বর কোশ্চেনে কি দিয়েছে? চুজ দ্য কারেক্ট অ্যানাটমি অফ দ্য ওয়ার্ড কোশ্চিন ওয়ার্ড অ্যাডাল্ট। মানে অ্যাডাল্টের অপোজিট ওয়ার্ড কোনটি হবে? সিনোনিম মানে সমার্থক শব্দ, অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ। অপশান এ চাইল্ড, অপশান বি টিনেজার, অপশান সি আন্ডার এজ, অপশান ডি ল্যাড। তো এখানে অ্যান্সার হবে অপশান সি আন্ডার এজ। অ্যাডাল্টের অপোজিট ওয়ার্ড হলো আন্ডার এজ। তো নেক্সট কোশ্চিন আমরা চলে যাব। 10 নম্বর কোশ্চিনে বলেছে এক কথায় প্রকাশ করো অমূল্য। অমূল্যের এক কথায় প্রকাশ করলে কি হবে? অপশান এ যাহার মূল্য নির্ণয় করা যায় না, অপশান বি যাহার মূল্য অসীম, অপশান সি মূল্যহীন, না অপশান ডি কোনোটি নয়। তো অমূল্য কথাটির এক কথায় প্রকাশ করলে কি হবে? যাহার মূল্য নির্ণয় করা যায় না, সেটি হলো অমূল্য। অপশান এ হবে রাইট অ্যান্সার। যারা যারা কমেন্টে অপশান এ করেছো তাদের অ্যান্সার সঠিক রয়েছে। তো নেক্সট 11 নম্বর কোশ্চেনে কি বলেছে? যে একটি শিশুকে কিভাবে শিক্ষা দেওয়া যায়? অপশান এ ভাষা শিক্ষা দিয়ে,
অপশান বি গল্প বলে, অপশান সি খেলার মাধ্যমে ভাষা শিক্ষা দিয়ে, অপশান ডি গান শুনিয়ে। কোনটি সবথেকে ভালো অ্যান্সার হতে পারে সেই অপশানটা তোমাদের চুজ করতে হবে, যে একটি শিশুকে কিভাবে শিক্ষা দেওয়া যায়। শিশুকে শিক্ষা দেওয়া যায় খেলার মাধ্যমে, ভাষা শিক্ষা দিয়ে, পড়াশোনা করিয়ে, খেলার মাধ্যমে পড়াশোনা করিয়ে। অপশান সিটা হবে রাইট অ্যান্সার, কারণ অপশান সিটাই সবথেকে রিলায়েবল অ্যান্সার। তো নেক্সট কোশ্চিন 12 নম্বর কোশ্চিন দিয়েছে যে চুজ দ্য ওয়ার্ড হুইচ হ্যাজ বিন স্পেলড কারেক্টলি। কোন ওয়ার্ডটা ঠিকঠাকভাবে বানান ঠিক আছে আর কি, এখানে সেটা জিজ্ঞেস করেছে। POTESTORS, পোটেস্টর্স, তারপরে দিয়েছে রিইনফোর্সমেন্ট, তারপরে দিয়েছে আনকন্ডিশনালি, আর ডিতে রয়েছে ন্যাশনালিটি। তো এখানে হবে আনকন্ডিশনালি যে রয়েছে সেইটি স্পেলিংটা ঠিক আছে, তো এইটাই হবে রাইট অ্যান্সার। ন্যাশনালিটিতে ডবল টি হয় না, তো এটা রং আছে। তো রাইট অ্যান্সার হলো আনকন্ডিশনালি, অপশান সি। নেক্সট কোশ্চিন হলো চিপকো আন্দোলন কোথায় শুরু হয়? অপশান এ উত্তরপ্রদেশ, অপশান বি ঝাড়খণ্ড, অপশান সি মহারাষ্ট্র, না অপশান ডি আসামে। তো তোমরা 13 নম্বর কোশ্চিন দিয়ে কমেন্ট করে জানাও যে চিপকো আন্দোলন কোথায় শুরু হয়। চিপকো আন্দোলন শুরু হয় উত্তরপ্রদেশে। অপশান এ হবে রাইট অ্যান্সার। যারা যারা অপশান এ করেছে কমেন্টসে তাদের সঠিক আছে অ্যান্সার। উত্তরপ্রদেশ শুরু হয় চিপকো আন্দোলন। নেক্সট 14 নম্বর কোশ্চেনে বলেছে কি শিক্ষা হলো অভিজ্ঞতা পুনর্গঠন। উক্তিটি কার? একটি উক্তি দেওয়া হয়েছে যে শিক্ষা হলো অভিজ্ঞতার পুনর্গঠন। এটি কার উক্তি? অপশান এ ডিউই, অপশান বি রুশো, অপশান সি প্যাভলভ, অপশান ডি পার্সিনান। তো কার উক্তি হলো শিক্ষা হলো অভিজ্ঞতার পুনর্গঠন? এটি কার উক্তি? এটি হলো শিক্ষা হলো অভিজ্ঞতার পুনর্গঠন, এটি হলো অপশান এ ডিউইর উক্তি। তো অপশান এ হবে রাইট অ্যান্সার। তো আজকের লাস্ট কোশ্চিন কুইজের 15 নম্বর কোশ্চিনে চলে যাব। যাওয়ার আগে তোমাদের বলবো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক বাটনটি ক্লিক করতে ভুলবে না। বন্ধুদের সঙ্গে শেয়ার করো যাতে তারাও কুইজ কন্টেস্টে পার্টিসিপেট করতে পারে। আর কমেন্টের মাধ্যমে জানাও কেমন লাগছে ভিডিওটি, আর ভিডিওগুলো আমাদের চ্যানেলে কেমন লাগছে, আর তোমরা কিভাবে চ্যানেল আপডেট করা যেতে পারে সেই সম্বন্ধেও তোমরা কমেন্ট করে জানাতে পারো। সো নেক্সট কোশ্চিন 15 নম্বর কোশ্চিনে চলে যাচ্ছি যে উৎকর্ষ শব্দের বিপরীতার্থক শব্দ লেখো। উৎকর্ষ শব্দের বিপরীত শব্দ কি হবে? অপশান এ অপকর্ষ, অপশান বি উপকর্ষ, অপশান বি অউৎকর্ষ, অপশান ডি কোনোটি নয়। উৎকর্ষ শব্দের বিপরীত শব্দ কি হবে? বিপরীত শব্দ হবে অপকর্ষ, অর্থাৎ অপশান এ হবে রাইট অ্যান্সার। উৎকর্ষ শব্দের বিপরীতার্থক শব্দ হলো অপকর্ষ। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই রয়েছে। কুইজ কন্টেস্টে তোমাদের কত স্কোর হলো সেটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না। যদি তুমি নতুন হও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে যাও যাতে নতুন ভিডিওর আপডেট আসলেই সাথে সাথে তোমরা পেয়ে যাও এবং এই ধরনের কুইজ কন্টেস্টে পার্টিসিপেট করতে পারো। জিকে জিআই ম্যাথেরও আপডেট দেওয়া হয়, সেগুলো তোমরা দেখে নিও। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। तो गाइज ये है नीचे रेड कलर का सब्सक्राइब का बटन। इसको आपने कुछ नहीं करना, आपने सिर्फ ऐसे करके अपने हैंड से ऐसे प्रेस कर देना है। रेड कलर का है वो ग्रे हो जाएगा एंड देन उसके बाद सामने ही आपका बेल आइकन है, आपने उस बेल आइकन को ऐसे करके प्रेस कर देना है और फिर आपको जो भी मेरी अगली वीडियोस हैं उसकी नोटिफिकेशन आ जाएगी सबसे पहले। सो गाइज फटाफट से नीचे जो सब्सक्राइब है उसको दबा दे और बेल आइकन को भी दबा दे ताकि आपको जो भी मेरी आगे वीडियोस हैं उसकी नोटिफिकेशंस मिलती रहे।